হ্যালো ফ্রেন্ড, আমি অসীমা ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি 33 সাইজ 33 সাইজ ব্লাউজ ব্যাকনেক ডিজাইন দেখাবো। তো আমি এখানে ব্যাক পার্ট পেছন পার্টটা কেটে নিয়েছি, লাইলিং এবং মেন ফ্যাব্রিক। তো এখানে আমি এর লেন্থ নিয়েছি, লম্বায় নিয়েছি 14 ইঞ্চ, এর শোল্ডার নিয়েছি 5.5 ইঞ্চ, আর্ম হোল পয়েন্ট নিয়েছি 5.75 ইঞ্চ এবং চেস্ট আছে 9.75 ইঞ্চ, ওয়েস্ট আছে 9.25 ইঞ্চ। তো এটি 33 সাইজ ব্লাউজ তৈরি হবে। তো এখানে আমি গলার জন্য প্রথমে 2.25 ইঞ্চিতে পয়েন্ট করলাম এবং এর ডিপ নিচ্ছি আমি 10.75 ইঞ্চ। তো আমি এখানে 10.75 ইঞ্চিতে পয়েন্ট করলাম। একই রকমভাবে আমি এদিকেও 10.75 ইঞ্চিতে আমি পয়েন্ট করলাম। এখান থেকে আমি নিচ্ছি 2.75 ইঞ্চ। তো আমি এখানেটা এবার স্কেলের সাহায্যে একটি বক্স করে নেব। তো এখানে এইভাবে আমি একটি বক্স করে নিলাম। তো এখানে আমার বক্সটি এবার হয়ে গেছে। তো আমি এবার এদিকে যে ডিজাইনটি করব সেই ডিজাইনের শেপটি দিয়ে নেব। তো আমি এখানে ব্লাউজের যে শেপটা হবে সেটি অনেকটা রাউন্ডের মতো। তো আমি এখানে ব্লাউজের যে ডিজাইনটা করব তার আমি শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি ব্লাউজের গলার যে ডিজাইনটা হবে সেটা আমি দিয়ে নিলাম। তো এবার আমি এটিকে কেটে নেব। কেটে নেওয়ার জন্য প্রথমে আমি নিচ থেকে ফ্যাব্রিকটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর আমি যে লাইলিং কাপড় রয়েছে লাইলিং কাপড়টিকে কেটে নেব। তো আমি লাইলিং কাপড়ের যে মার্ক করেছিলাম, ডিজাইনে যে মার্ক করেছিলাম তার উপর দিয়ে আমি কেটে নিলাম। তো এখানে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পিঠের ডিজাইনটা এমন এসছে। তো আমি এখানে মেন ফ্যাব্রিকে সোজা দিক করে বসাবো। মেন যে কাপড়টা রয়েছে তার উপরে আমি লাইলিং বসিয়ে নেব। লাইলিং বসিয়ে আমি পিন আপ করে নেব। একটা একটা করে চারিদিক করে পিন আপ করে নেব। যে পিন আপ করলে সেলাই করার সময় কাপড় কোনো রকমভাবে সরে যাবে না বা সেলাইটি আঁকাবাঁকা হবে না। এই জন্য আমি একদম কাপড়টিকে সম্পূর্ণ সেট করে পিন আপ করে আমি এবার সেলাই করে নিচ্ছি। তো আমি এক চাপ করে পরিমাণ করে কাপড় রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন, পিন আপ করার জন্য আমার কাপড়টা অনেকটা বেশি সরে যাচ্ছে না। তো এইভাবে আমি কাপড়টা আস্তে আস্তে সব ঠিক করে নেব এবং সেলাই করতে করতে যাব। রাউন্ডটা সেলাই করার সময় খেয়াল রাখতে হবে সব দিকে যেন এক চাপ পরিমাণ কাপড় থাকে। তো দেখুন, এটা আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি এবার এটিকে কেটে নেব। এক্সট্রা যে মাঝে গলার অংশ রয়েছে সেই গলার অংশটা আমি কেটে নিচ্ছি। পিঠের যে ডিজাইনটা হবে, তো আমি ডিজাইনটা কেটে নেওয়ার পর আমি এতে ছোট ছোট কাট লাগিয়ে দেবো। এতে করে গলাটা উল্টানোর সময় সুবিধা হবে এবং গলাটা সমানভাবে পড়বে। আর কাট না লাগালে গলাটা ঠিকভাবে পড়তে চায় না। তো আমি এবার পিন আপগুলোকে খুলে আমি গলাটাকে উল্টে নেব। তো এবার আমি গলাটাকে উল্টে নিলাম। লাইনিং কাপড়টিকে উল্টে আমি গলার ডিজাইনটা করে নিচ্ছি। দেখো, এইভাবে আমার গলার ডিজাইনটা চলে এসছে। আমি এর উপর দিয়ে এবার একটি চাপ সেলাই দিয়ে দেব। তো এখান দিয়ে আমি কাপড়টিকে ঠিক করতে করতে যাব এবং চাপ সেলাই দিয়ে যাব। তো আমি এর উপর দিয়ে সরু করে একটি চাপ সেলাই দিয়ে দেব। তো এইভাবে আমি পুরো ব্লাউজটিতে পুরো যে গলার ডিজাইনটা হবে তাতে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এভাবে আমার পুরো গলাটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটিকে দেখুন সেলাই দেওয়ার পর এমন এসছে। তো এটিকে আমি উল্টে আমি এর চারিদিক দিয়ে যে লাইলিং কাপড় যে লাইলিংটা রয়েছে মেন ফ্যাব্রিকের সঙ্গে আমি সেটিকে সেলাই করে দেবো। সেটিকে সেলাই করে দেওয়ার জন্য আরও একবার আমি পিন আপ করে নিলাম যাতে সেলাই করার সময় কাপড়টা সরে না যায়। তো এভাবে আমি চারিধার দিয়ে আমার যে ব্লাউজের যে পিছন পাটের কাটিংটা রয়েছে তার চারিধার দিয়ে আমি মেন ফ্যাব্রিকের ওপর রেখে আমি এভাবে সেলাই করে দেবো। তো মেন ফ্যাব্রিকের ওপর রেখে আমি সেলাই করে দিলাম। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে কাপড়টা যেন কোনো রকমভাবে
সরে তেরছা বা আঁকা বাঁকা না হয়ে যায়। তো এখানে আমার পুরোটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এর চারিদিকে দেখুন যে এক্সট্রা কাপড় রয়েছে, এর চারিদিকে যে এক্সট্রা কাপড় রয়েছে সেগুলো আমি এবার কেটে দেব। তো এখানে যে এক্সট্রা কাপড় রয়েছে সেগুলো আমাকে কেটে দিতে হবে। তো আমি সাইড থেকে এক্সট্রা কাপড় কেটে দিয়ে আমি একদম পারফেক্ট পিছন পাট তৈরি করে নেব। তো দেখুন এবার আমি ব্লাউজের টেকিং দিয়ে নেব। ব্লাউজের টেকিং দেওয়ার ওপর ব্লাউজের মানে এক সাইডের যে হাফটা থাকে সেই হাফ বরাবর আমি সেলাই দিয়ে নেব 1/2 ইঞ্চি করে, এবং উপরের দিকে আমি এটি 3.5 ইঞ্চি করে তুলছি। তো এভাবে আমি হাফ করে নিয়ে আমি সেলাই দিয়ে নেব টেকিংয়ের। তো এবার টেকিং দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের দিকটাতে কোমর পট্টি বসিয়ে দেব। তো এখানে আমি একটা কোমর পট্টি নিয়েছি। তো কোমর পট্টিটা বসানোর সময় ব্লাউজের সোজা দিক থেকে বসাতে হয়। ব্লাউজের সোজা দিকে কোমর পট্টিটা রেখে সেলাই দিয়ে দিতে হবে। তো আমি ব্লাউজের সোজা দিকে কোমর পট্টিটা রেখে সেলাই দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটিকে উল্টে আমি এই পট্টির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো পট্টির কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই করে দিয়ে দিচ্ছি। তো এটা কোমরটা ভালোভাবে পড়বে। তো এবার আমি এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি কাপড়টিকে এভাবে উল্টে ডবল ভাঁজ করে আমি একটা এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে আমি এখানে কাঁচা সেলাই দিয়ে দেব, যেটি পরে খুলে আমি হেম করতে পারবো, বা এখানে আমার হেম করার প্রয়োজন নেই, আমি কোমরটা সেলাই করে দিলাম। এখানে আমার কোমরটার যে কোমর পট্টির কাপড়টা সেটিও সেলাই করা হয়ে গেছে। এভাবে সেলাই দিতে হবে। তো দেখুন সেলাই করার পর তো এইভাবে গলাটা এসে। তো আমার এখানে ব্লাউজের ডিজাইনের জন্য আমি একটা বো তৈরি করব। তার জন্য এর লেন্থ নিয়েছি 6.5 এবং এদিকে নিয়েছি 8.5। তো প্রথমে আমি যেদিকে 6.5 চওড়া ছিল সেই চওড়া দিকটাতে আমি ভাঁজ করে মুড়ে সেলাই করে নেব। এটি দিয়ে আমি বো তৈরি করব, যেটা আমার পিঠের ডিজাইন পড়বে। তো এখানে আমি মুড়ে সরু করে মুড়ে আমি সেলাইটা করে নেব, এবং এর অপোজিটে বিপরীত যে দিকটা রয়েছে সেদিকেও আমি একই রকমভাবে সরু করে কাপড়টিকে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি সরু করে মুড়ে কাপড়টিকে সেলাই দিয়ে নিলাম। তো এবার আমি কাপড়টিকে ঠিক এইভাবে সোজা দিকটা ভেতরে রেখে এবং উল্টো দিকটা বাইরে রেখে ভাঁজ করে নিয়ে আমি এইভাবে সেলাই দিয়ে দেবো। তো আমি একটা সাইড সেলাই দেওয়া হয়ে গেছে, এভাবে আমি আরেকটা সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। এতে করে বউয়ের কোনো কাঁচা মুখ থাকবে না। তো আমি সেলাই দেওয়া হয়ে গেছে। এবার কোনাগুলো একটু কেটে দেবো, এতে করে কোনাগুলো ভালো করে উঠবে। তো আমি ছেটে দিয়েছি কোনাগুলো। তো দেখুন বউয়ের কোনাগুলো কি সুন্দর উঠেছে। তো দেখুন বউয়ের জন্য রেডি হয়ে গেছে আমার এটি। তো এখানে আমি বউয়ের সঙ্গে আরও যে ফিতে তৈরি করবো তার জন্য এক্সট্রা কাপড় নিয়ে এখানে যে আমার গলার পট্টির কাপড়টা বেরিয়েছিল সেটাই আমি এখানে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি বউয়ের ফিতের জন্য। তো দেখো এটা সেলাই করার পর এভাবে আমি এইটা সেলাই করার সময় উপরের দিকটা সরু করে নিচের দিকটা চওড়া করে সেলাই করতে হবে। তো এটা একটা পার্ট। তো এখানে আমি দুটো ফিতে করবো, আর একটা পার্টে আমি এক্সট্রা কাপড় নিয়ে এটিকেও একই রকমভাবে উপরের দিকটা সরু করে নিচের দিকটা চওড়া করে দেবো। চওড়া করে সেলাই করে দেবো। তো এইভাবে আমি সেলাই করে দিলাম। তো এবার এগুলোকে আমি উল্টে নেব। তো এখানে আমি সূচের সাহায্যে এগুলোকে আমি উল্টে নিচ্ছি। তো দেখুন আমি এখানে একটা বউ উল্টে নিয়েছি, একটা ফিতে উল্টে নিয়েছি। তো আমি এইভাবে এই ফিতেটাও এই একই রকমভাবে আমি এই ফিতেটাকে উল্টে নেব। এখানে আমি
এই ফিতেটাকে উল্টে নিলাম। ফিতে উল্টালে এই কোনাগুলো ঠিকঠাকভাবে উল্টাতে হবে, নাহলে ফিতেটা দেখতে আমার সুন্দর লাগবে না। তো আমি এখানে উল্টে নিয়েছি ফিতেটাকে। তো এ রেডি হয়ে গেছে। তো আমি এখানে যেখানে আমি বো তৈরি করবো, যে ফিতেটা লাগবে বোট বাঁধতে, সেটা আমি একটা ছোট টুকরো কাপড় নিয়ে আমি ভাঁজ করে এভাবে সেলাই দিয়ে নিলাম। দেখো এবার আমি বইয়ের মাঝ বরাবর ভাঁজ করে গুছিয়ে আমি এভাবে ফিতেটাকে দিয়ে সেলাই করে দেবো। এতে এই বউটা দেখতে অনেক বেশি সুন্দর আসছে। তো এখানে আমি এভাবে মেশিন সেলাই দিয়ে নিলাম। আপনারা চাইলে হাতেও সেলাই দিয়ে নিতে পারেন। সেলাই দেওয়ার পর দেখো কত সুন্দর এসছে। তো আমি এবার ফিতে দুটোকে দিয়ে এর সঙ্গে জয়েন্ট করে আমি সেলাই দিয়ে দেবো। তো ফিতে দুটোকেও আমি এভাবে দিয়ে জয়েন্ট করে সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটি হাতেও সেলাই দিয়ে নিতে পারেন। তো সেলাই দেওয়ার পর রেডি হয়ে গেছে আমার বউটা। তো দেখুন বউটা এভাবে হয়েছে। তো এখানে আমার ব্লাউজের আমি পেছন পাট নিয়েছি। তো পেছন পাটে আমি এবার লেস বসিয়ে নেব। লেস এতে করে আমার ব্লাউজটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আপনারা চাইলে না বসাতে পারেন। এটি আমার যে কাস্টমারের ব্লাউজ, সে আমাকে এখানে লেজ বসাতে বলেছে। তো তার লেজ পছন্দ, সেজন্য আমি এখানে লেজ বসিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো যে গলার আমার পিঠের যে ডিজাইনটা রয়েছে, আমি পুরো পিঠটাতে এখানে লেস বসিয়ে দেব। এখানে আমি লেসটা বসানোর সময় খেয়াল রাখতে হবে লেসটা যেন কোনো রকমভাবে টান না পড়ে যায়, তাহলে ব্লাউজের সঙ্গে ভালো সেটিংস হবে না। তো ব্লাউজের পিঠের ডিজাইনটা যেরকম রয়েছে সেরকমভাবে আমাকে লেসটা বসাতে হবে। তো আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এবং আমি সাইড দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব। তো এইভাবে আমি আরও একটি সেলাই দিয়ে নেব। তো এখানে আমার লেজ বসানো হয়ে গেছে। তো আমি এখানে গলার লেসটা বসানো হয়েছে, এখানে আমি কোমরেও লেজ বসিয়ে দেব। আপনারা চাইলে কোমরের লেসটা নাও বসাতে পারেন। আমি এখানে কোমরেও লেজ বসিয়ে দিচ্ছি। তো গলা যেভাবে লেজ বসিয়েছি, কোমরের লেসটা প্রায় একই রকমভাবে বসিয়ে দেব। তো আমার এখানে কোমরের লেসটা বসানো হয়ে গেছে। প্রথমে আমি একটা সেলাই দিয়ে নেব। এবার এটিকে ঘুরিয়ে আমি আর একটা সেলাই দিয়ে দেব। তো এটিকে আমি ঘুরিয়ে আরও একবার লেজের ওপর দিয়ে আরও একবার সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি লেজের ওপর দিয়ে সেলাই দিয়ে দিলাম। তো এখানে আমার লেসটা বসানো হয়ে গেছে। তো এবার আমি এখানে বো বসাবো। তো ব্লাউজটাকে প্রথমে ভাঁজ করে আমি একদম মিডল পয়েন্ট মানে মাঝে পয়েন্ট করে নিলাম। মাঝে পয়েন্ট করার পর আমি যে বো রেডি করে রেখেছিলাম সেটিকে আমি বসিয়ে দেবো। তো দেখুন আমার যে বোটা রেডি করা ছিল, সেই বোটাকে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি হাতে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমি এখানে হাতে সুতো দিয়ে বোটা সেলাই করে দিয়েছি। তো বো লাগানোর পর ব্লাউজের ডিজাইনটা এমন এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্লাউজের ডিজাইনটা কত সুন্দর এসছে। তো এখানে আমি দুটো ফিতে লাগিয়ে দিয়েছি পিছন পাটে। তোমার ব্লাউজটি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।